আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুপুরে রান্না করার জন্য বেশ অনেকটা পরিমাণে মলা মাছ নিয়েছি। সাথে অনেকটা পেঁয়াজ কুচি, আলু কুচি আর কাঁচামরিচ ফালি। তো সব কিছু দিয়ে দিচ্ছি। তো হাতে মেখে এই মলা মাছটা আজকে রান্না করব। তো হাতে মেখে এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো স্বাদ মতো লবণ আর ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তো সব কিছু দিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে একটু মেখে নিচ্ছি মাছটা। তো এই মাছটা দেখা যায় গ্রামের ভাষায় অনেকেই বলে থাকে মশি মাছ, তো মলা মাছ, তো এই টাইপের মাছ আর কি। তো এই মাছটা এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখা যায় অনেকে ভেজেও রান্না করে। তো ভেজে রান্না করলে একরকম টেস্ট, আর এভাবে হাতে মাখিয়ে রান্না করলে আরেক রকম টেস্ট। তো যাই হোক, অন্য প্রকারের সবজি দিয়েও রান্না করা যায়। তো আমি একটা আলু আর পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি। একটু কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব আর কি, একটু ভাজা ভাজা করে। তো যাই হোক, হাত দিয়ে মাখিয়ে নিয়েছি একটু সময় নিয়ে। তো যত ভালো করে মাখানো যায় খাবারের টেস্টটা কিন্তু ততই ভালো হয়। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, এখন রান্নাটা করে নিচ্ছি। আর পাশের চুলায় একটা চাল কুমড়ো কেটে আমি ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি আর কি। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে তার মধ্যে চাল কুমড়ো দিয়ে ভেজে নিচ্ছি। তো যাই হোক, দুই চুলায় আমি রান্নাটা করে নিচ্ছি, তাতে করে খুব সহজেই তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে। তো এদিকে মাছে বলক চলে এসেছে, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করে নেব আর কি, ভাজা ভাজা করে। তো এদিকে করলা ভাজি করা শেষ, আর চাল কুমড়ো ভাজি করা শেষ। তো যাই হোক, এগুলা ভেজে নিয়েছি, সাথে বেগুনটাও ভেজে নিচ্ছি। তো মলা মাছের ঝোলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। ওই পর্যায়ে এসে আমি যে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো আরও ঝোলটা শুকিয়ে নেব আর কি। ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। তো এখনও আরেকটু নেড়ে চেড়ে আরেকটু ভাজা ভাজা করে নেব আর কি। তো এইভাবেই খেতে কিন্তু অনেক মজা হয়। তো যাই হোক, রান্নাবান্নাগুলো প্রায় শেষের দিকে নামিয়ে নিয়েছি আর কি, একটু ফাইনাল লুকগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সাধারণ খাবার হতে পারে, কিন্তু এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক মজা। তো গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই লাগে, এমন মলা মাছের তরকারি দিয়ে। তো দেখে বুঝে নেবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।